ছিলেন ফাঁসি দেওয়ার চা শ্রমিক দীপিকা কর্মকার। অভিযোগ যে তারপর 54 মাস পেরিয়ে গিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকাই তার অ্যাকাউন্টে ঢোকেনি, ঢুকেছে অন্য কারো অ্যাকাউন্টে। তিনি সম্প্রতি জানতে পারেন যে 54 মাস ধরে তার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে আলিপুরদুয়ারের এক মহিলার অ্যাকাউন্টে। 2021 সালের অগাস্টে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন ফাঁসি দেওয়ার চা শ্রমিক দীপিকা কর্মকার, কিন্তু এতদিন ধরে তার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। লক্ষ্মীর ভান্ডার খুলতে গেলে তো নিজের অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, এবং এই মহিলা তিনি তার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, তাহলে তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিভাবে? এটি নিয়ে কার্যত তিনি হতবাক, কারণ চা শ্রমিক এই দীপিকা কর্মকার 5 বছর আগে তিনি কিন্তু আবেদন করেন লক্ষ্মী ভান্ডারের জন্য। 5 বছর বিভিন্ন ক্যাম্পে ঘুরেছেন, এমনকি লক্ষ্মী ভান্ডারের মূলত 5-6 বার তিনি আবেদনও করেছেন। সম্প্রতি তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অন্য, অর্থাৎ আলিপুরদুয়ারের কোনো এক উপভোক্তার অ্যাকাউন্টে তার প্রাপ্য টাকা কিন্তু ঢুকছে। এখন পর্যন্ত প্রায় 54 মাসের টাকা সেই অ্যাকাউন্টে ঢুকেছে। যদিও তিনি হতবাক যে তিনি আবেদন করার সময় তার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, সেক্ষেত্রে এভাবে কিভাবে ভুল হলো এবং কার ভুলের জন্য তার প্রাপ্য টাকা অন্য অ্যাকাউন্টে গিয়েছে তা নিয়ে কার্যত তিনি ইতিমধ্যে লিখিত আবেদন করেছেন বিডিওকে। এবং গোটা ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি জানাচ্ছেন যে তার কাছে এই অভিযোগ ছিল না, তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, যে কিভাবে অন্যর অ্যাকাউন্টে এভাবে টাকা গেল? সেক্ষেত্রে তো নামের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারের মিসম্যাচ না হওয়ার পরে কোনো অ্যাকাউন্ট ছাড়ছে না সরকার। এতে লক্ষ্মী ভান্ডারের অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিভাবে? এ নিয়ে কিন্তু জোরালো প্রশ্ন উঠছে ফাঁসি দেওয়ায়। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। 5 বছর হয়ে গেছে, তখন থেকেই আমি পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার। আমাকে দেখে বললো কি তোমার লক্ষ্মী ভান্ডার ঢুকে, কিন্তু আমি বললাম কি আমার অ্যাকাউন্টে তো ঢুকে না, কিন্তু উনি চেক করলে বললো যে অন্য অ্যাকাউন্টে যায়। ব্লক অফিসে আইসে আমি এখানে জানাইলাম, আর একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, যতদিনের টাকাটা আমি পাই নাই ওটা যেন আমাকে দিবে, আর যার অ্যাকাউন্টে ঢুকতেছে ওই অ্যাকাউন্টে যেন ব্লক করবে। যদি এরকম হয়ে থাকে বিডিও অফিসে গিয়ে আমি একটু খোঁজ নিচ্ছি যে কি কারণে ইনার নাম আছে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, আর অ্যাকাউন্টে এত বছর থেকে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, এটা আমাদেরকে খোঁজ নিতে হবে। এর যে পাসবই আছে, ব্যাংকের পাসবই, ওইটা ওইখানে অ্যাড করতে বলবো। মৎস্য বন্দর তৈরির জন্য ম্যানগ্রোভে কোপ, সরকারি জমির বদলে নদীর চরে চলছে মৎস্য বন্দর তৈরির কাজ। চাঞ্চল্যকর অভিযোগ নামখানায়। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানকার হরিপুরে তৈরি হচ্ছে মৎস্য বন্দর। অভিযোগ, এই মৎস্য বন্দর তৈরি করার কথা সুন্দরিকা নদীর কাছে সরকারি জমিতে, কিন্তু সেটা হচ্ছে না। মৎস্য বন্দর তৈরি করা হচ্ছে নদীর চরে। এর জন্য 100-র বেশি ম্যানগ্রোভে কোপ পড়েছে বলেও অভিযোগ। মৎস্য বন্দরটা যেখানে যেই ল্যান্ডের মধ্যে হওয়ার কথা ছিল, তা সেই ল্যান্ডের মধ্যে হচ্ছে না, নদীর চরে ম্যানগ্রোভ নষ্ট করে সেখানেই হচ্ছে, নদীর চরেই হচ্ছে মৎস্য বন্দরটা হচ্ছে। এখানে আগে এই গাছপালা ছিল, সেগুলো কি কি হলো? কেটে সব কেটে ফেলে দিয়েছে? কত গাছ ছিল? অনেক গাছ ছিল, এরা আগে উপড়ে দিয়েছে, তারপরে আপনার নিয়ে চলে গেছে। স্থানীয় মৎস্যজীবী সংগঠনের বক্তব্য, নামখানার হরিপুরে মৎস্যবন্দর তৈরির জন্য 14 বছর আগে প্রায় 157 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু মৎস্যবন্দর তৈরির কাজ শুরু হয়নি বলে অভিযোগ। 2023 সালে ফের 40 কোটি টাকা বরাদ্দ করা হয়। 2 কুড়ি হলো কাজ শুরু হয়েছে, কিন্তু সেটাও সরকারি জমিতে হচ্ছে না বলে অভিযোগ। এ নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। ইলিগেল কাজ করার জন্য আমরা মহামান্য আদালতে আমরা দ্বারস্থ হয়েছি। আদালত সেখানে অর্ডারও পাস করেছেন, 157 কোটি টাকা ইমপ্লিমেন্ট অ্যান্ড ইউটিলাইজ করতে হবে। সেই নিরিখে আমাদের এমডি সাহেব তিনি টোটালটাই এড়িয়ে গিয়েছেন, এবং তিনি বলছেন যে আমাদের সিলেক্ট ল্যান্ডের উপরেই তিনি প্রজেক্ট করছেন, কিন্তু বাস্তবের সাথে তা মিল নেই। সেটা ম্যানগ্রোভ নষ্ট করে নদীর চরে সেটা কন্টিনিউয়াস এখন কাজ, প্রায় 10% কাজ এগিয়ে এসছে। আমার যে বাঁধটা ছিল 20 ফুট, ওটা কমিয়ে করেছে কিন্তু 15 ফুট। পুরো গ্রাম সহ তো মন্দির কিছু থাকবে না, আমাদের মাছ, শাক, গরু বাছুর, শাক বাগ সমস্ত জ্বলে যাবে সব। যাতে নদী বাঁধটা যাতে আমাদের ঠিক থাকে, এই রাস্তাটা যাতে অন্যদিকে ঘুরিয়ে গিয়ে যদি ভালো একটা বলবৎ রাস্তা থাকে, সেটা হলে আমাদের লবণজল থেকে বেঁচে যাব। আমরা অলরেডি পরিদর্শন করেছি, সেখানে যে লোকেশনটা হচ্ছে আমরা জানি যে সেই লোকেশনটাই ম্যান্ডেট করা আছে এবং ওয়ার্ক করার অনুযায়ী। তো এক্ষেত্রে যেটা ম্যানগ্রোভ থেকে যেটা বলা হচ্ছে
আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সেরূপ আমাদের অভিযোগ পড়েনি, এবং অন্যদিকে দাঁড়িয়ে যে লোকেশন চেঞ্জের কথা বলছেন সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। তো এক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলছি। দক্ষিণ 24 পরগনা নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।